দক্ষিণ দিনাজপুরে এমন দুটো শিব মন্দির আছে যেখানে মহাদেব শুধু আছেন না, মনে হয় এখনো জাগ্রত। শিবডাঙ্গি শিব মন্দির, যেখানে বিশাল বটগাছে জড়িয়ে থাকা শিকড়ের মাঝে বিরাজ করছেন মহাদেব, মনে হয় প্রকৃতি যেন তাকে আগলে রেখেছেন। আর নরবরিয়া শিব মন্দির, যেখানে আজও নড়াচড়া করেন মহাদেব। মহাশিবরাত্রির রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম এই দুটো মন্দির এবং মহাদেবকে দেখার উদ্দেশ্যে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। যাত্রা শুরু আমাদের বুনিয়াদপুর থেকে। প্রথম গন্তব্য শিবডাঙ্গি শিব মন্দির। শিবরাত্রির দিন এখানে পৌঁছাতে হলে একটা জিনিস আগে থেকে মাথায় রাখতে হয়। প্রথমে আমরা চলে এসেছি শিবডাঙ্গিতে, প্রস্তুতি চলছে সেখানে যাওয়ার জন্য। হাঁটা, সাধারণ হাঁটা না, প্রায় 1 কিলোমিটার পথ, কিন্তু বিশ্বাস থাকলে পথ কখনো ক্লান্তিকর হয় না। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আর ভিড়টা দেখে তখনই বোঝা যায় মহাদেব এখানে শুধু দেবতা নন, তিনি ভরসা। এই বিশাল বটগাছের শেকড়ের নিচে যেভাবে তিনি বিরাজ করেছেন তাতে বোঝা যায় শিব মানে শুধু সংহার নয়, শিব মানে শান্তি, শিব মানে ভাঙা মনকে নতুন করে জোড়া লাগানোর শক্তি। ভিড়ের মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে। মেলা ঘুরলাম, মন ভরে দেখলাম, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তো আমাদের শিবডাঙ্গি দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হলো নরবরিয়া। তারপর ফাঁকা গ্রামের রাস্তা, ঠান্ডা হাওয়া, শান্ত রাত, সেই পরিবেশ উপভোগ করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। তো আমরা নরবরিয়ার কাছে চলে এসেছি। তো একটু রাস্তা নিয়ে প্রবলেম ছিল। ও এই দিক দিয়ে যাচ্ছি। ব্যাপারটা হলো অরিন্দমের কথা শুনে আমরা একটা রাস্তা বেছে নিয়েছি। রাস্তাটা মনে হচ্ছে একটু গড়বড় আছে। গাইস আমি কিছু বলিনি। মেলার কাছে চলে এসেছি, তো এখানে একটু প্রবলেম হচ্ছে। ও দাদা কাকা ভাই টাকাও তো আগাও তো। ইতিমধ্যে গন্ডগোল। ওদিকে ঢুকানো যাবে না, একটু বেগে যাও ঘুরে যাও দিকে। আমাদেরকে গাইড করছে, সামনে সিভিক চলে এসেছে। মালম থেকে আগত সেই সিভিক দারুণ ভাবে গাইড করছে। নরবরিয়া শিব মন্দির, যেখানে পৌঁছে আমি একদম স্তব্ধ। এত ভিড়, এত আলো। ইতিমধ্যে চলে এসেছি নরবরিয়াতে। তো ভিড়টা দেখে আমার বন্ধু একদম অবাক হয়ে গেছে। বন্ধু প্রথমবার, কেমন লাগছে? আমি জীবনে প্রথমবার আসলাম এই মেলাতে, খুবই ভালো লাগছে। এত বড় মেলা আমি কোথাও দেখিনি। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পাহাড় থেকে নেমে পড়েছে। উল্টে পড়বেই 100%। লোকমুখে শোনা যায় মহাশিবরাত্রির রাতে এখানকার শিবলিঙ্গ নাকি নড়ে ওঠে। হয়তো সেটাই বিশ্বাসের শক্তি, যেখানে হাজার মানুষের ডাক একসাথে পৌঁছে যায় তার কাছে। মহাদেব কখনো শব্দে নড়েন না, নড়েন মানুষের বিশ্বাসে। মেলা ঘুরে দর্শন করে রওনা দিলাম বাড়ির পথে, কিন্তু ফেরার রাস্তাটা সহজ ছিল না। কিছুটা অন্ধকার, কিছুটা কষ্টকর, কিন্তু মনটা তখন ভরে গেছে। কারণ সেই রাতে বুঝেছিলাম যাত্রা শুধু মন্দির পর্যন্ত নয়, যাত্রাটা নিজের ভিতরের শান্তি পর্যন্ত। আর এই শিবরাত্রি আমার কাছে শুধু একটা দিন না, একটা অনুভূতি।